আমারও তো দাবি নিতে হবে, না নিলে হসপিটাল খুলতে দেবো না। পুরপুরার পীর সাহেব আমরা, আমাদের প্রতিবেশী ছেলেদের চাকরি দিতে হবে। হ্যাঁ, ডাক্তার যারা এখানকার ডাক্তার যদি সরকারি চাকরি করে, সরকার যদি পাঠায়, সেটা সরকারের সিস্টেমে আসবে। আমি ডাক্তারের কথা বলছি না, কিন্তু হসপিটালে তো আরও কাজ আছে। তো এলাকার লোক চাকরি পাবে না মানে? এলাকার লোক মোড়াগোল চুষবে আর বাইরের লোক এখানে চাকরি করবে? এটা তো অন্যায়। আমারও তো দাবি নিতে হবে, না নিলে হসপিটাল খুলতে দেবো না। আমরা লোক ঘুষ নেয় না, ঘুষ দেয় না। কেন? পীর সাহেবদের গায়ে ঘেঁষে ওঠে তো। আমরা ইসলামে ঘুষটা হচ্ছে হারাম, ঘুষ দেওয়া হারাম, লিয়াও হারাম। তা পূর্বের লোকেরা এটা শিখে গেছে, আশপাশের অমুসলিমরাও এই কালচারে বড় হয়েছে। ঘুষ টুসের পক্ষে নয়, ঘুষ টুস দেওয়া পছন্দ করে না। আমি কোয়ালিফাই আছে, আমি ঘুষ দেবো কেন? আমার পঞ্চায়েত হসপিটাল হচ্ছে আমার এলাকায়, তো এরা দেখছে এত টাকা খরচ করেছি, বাইরে থেকে লোক নালে এখানে লোক দিলে পয়সা দেবে না, তো বাইরে লিয়াই চাকরি বিক্রি কর, 5 লাখ 10 লাখ করে বিক্রি কর, 3 লাখ 2 লাখ 5 লাখ বিক্রি কর। এটা হচ্ছে পরিকল্পনা। পূর্বের লোক ঢুকে গেলে পয়সা হবে না, এইটাই হচ্ছে ব্যাপার। ফুরফুরা শরীফ কেরলের মতো না হলেও ফুরফুরা শরীফ এলাকাটা কেরলের মতো একটা নাম করা এলাকা। এখানে শিক্ষিত লোকের বসবাস, এখানে চতুর্দিকে হিন্দুদের বসবাস, প্রত্যেকটা হিন্দুদের এডুকেটেড পার্সন, এবং যত মুসলিম আছে ফুরফুরা শরীফের, পীর সাহেব ছাড়া সাধারণ, তারাও সব কিন্তু জেনারেল লাইনের হাই এডুকেটেড লোক। এখানে বড় বড় সব শিক্ষিত লোক আছে, তাদের বাচ্চারাও এডুকেটেড পার্সন। কথা বুঝে আসছে? তাহলে আজকে জাঙ্গিপাড়ে হসপিটাল আছে, চাকরির সময় কি ফুরফুরার লোক লিছিল? হরিপালে হসপিটাল আছে, চাকরির সময় কি ফুরফুরার লোক লিছিল? চণ্ডীতলা হসপিটাল আছে, চাকরির সময় কি ফুরফুরার লোক লিছিল? শ্রীরামপুরে হসপিটাল আছে, চাকরির সময় কি ফুরফুরার লোক লিছিল? তাহলে ফুরফুরায় যখন হসপিটাল হচ্ছে, তাহলে বাইরের লোক নেবে কেন? তা নওশাদ যদি বলে আমার এলাকার প্রতিবেশীকে নিতে হবে, তো ভুল কি বলেছে নওশাদ? আমারও তো দাবি নিতে হবে, না নিলে হসপিটাল খুলতে দেবো না। হ্যাঁ, আন্দোলন তো হবে। আর নওশাদ ও সংবিধানের লোক, সংবিধানের কথা বলবে, কথা বুঝে ও ঠান্ডা মাথায় কথা বলবে, ও লিগাল লাইনে কথা বলবে। পুরপুরার পীর সাহেব আমরা, আমাদের প্রতিবেশী ছেলেদের চাকরি দিতে হবে। হ্যাঁ, ডাক্তার যারা এখানকার ডাক্তার যদি সরকারি চাকরি করে, সরকার যদি পাঠায়, সেটা সরকারের সিস্টেমে আসবে। আমি ডাক্তারের কথা বলছি না, কিন্তু হসপিটালে তো আরও কাজ আছে। তো এলাকার লোক চাকরি পাবে না মানে? এলাকার লোক মোড়াগোল চুষবে আর বাইরের লোক এখানে চাকরি করবে? এটা তো অন্যায়। অতএব আমরা ছাড়বো না, এটা অন্যায় হচ্ছে, অন্যায় বন্ধ হওয়া দরকার। ব্যাপারটা শুনুন, এখানে কী ব্যাপার হচ্ছে। ফুরফুরার লোক ঘুষ নেয় না, ঘুষ দেয় না। কেন? পীর সাহেবদের গায়ে ঘেঁষে ওঠে তো। আমরা ইসলামে ঘুষটা হচ্ছে হারাম, ঘুষ দেওয়া হারাম, লিয়াও হারাম। তা ফুরফুরার লোকেরা এটা শিখে গেছে, আশপাশের অমুসলিমরাও এই কালচারে বড় হয়েছে। ঘুষ টুসের পক্ষে নয়, ঘুষ টুস দেওয়া পছন্দ করে না। আমি কোয়ালিফাই আছে, আমি ঘুষ দেবো কেন? আমার পঞ্চায়েত হসপিটাল হচ্ছে আমার এলাকায়, তো এরা দেখছে এত টাকা খরচ করেছি, বাইরে থেকে লোক নালে এখানে লোক দিলে পয়সা দেবে না, তো বাইরে লিয়াই চাকরি বিক্রি কর, 5 লাখ 10 লাখ করে বিক্রি কর, 3 লাখ 2 লাখ 5 লাখ বিক্রি কর। এটা হচ্ছে পরিকল্পনা। পূর্বের লোক ঢুকে গেলে পয়সা হবে না, এইটাই হচ্ছে ব্যাপার। তা আমি বলবো, সব জায়গায় পয়সা দেখলে হবে না, ফুরফুরার লোকের হক আছে। অতএব হিন্দু মুসলিম এই প্রতিবেশী যারা আছে, সবার হক আছে হসপিটালে চাকরি পাবার। তাদের ছেলেদেরকে দেওয়া হোক, যারা কোয়ালিটি আছে, কোয়ালিফাই আছে, উপযুক্ত আছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক। না হয় কিন্তু আমি এর বিরুদ্ধে লড়ব।